চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন বিস্ফোরণে 9 জন দগ্ধ হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেমনটা আগে জেনেছিলাম, চট্টগ্রামে হালি শহরে গ্যাস লাইনে বিস্ফোরণে 9 জন দগ্ধ হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহসান রিটন, যারা দগ্ধ হয়েছেন তাদের এখন শারীরিক অবস্থা কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন এবং বিস্ফোরণের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের হালি শহরে যে হালিমা ম্যানশন, যেখানে গতকালকে আজকে ভোরে বড় রকম বিস্ফোরণ হয়েছে। আমরা এখন সেই বাসায় আছি, সেই হালিমা ম্যানশনের 3 তলার বাসাটিতে আসি, যে বাসাটি থেকে আসলে মূলত ঘটনাটি হয়েছে। আমরা আসলে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় আছেন তাদের স্বজনদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তারা একটি বিষয় বলছেন, সেটি হচ্ছে এখানে যে পার্শ্ববর্তী যে লিফট, সেই লিফটটি দীর্ঘদিন ধরে বন্ধ, এবং সেই বন্ধ হওয়ার কারণে সেই লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায় এবং তারপর আসলে গ্যাস হয়ে সেটি বাসায় প্রবেশ করে। কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন, তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই বাসায় কোনো না কোনো কারণে, যেহেতু এখন কিছুটা শীতের আমেজ রয়েছে, সঙ্গত কারণে তারা চতুর্দিকে দরজা জানলা বন্ধ ছিল এবং সেহরির সময় রান্নাঘরের যখন তারা আগুন জ্বালাতে যান তখনই আসলে বিকট শব্দে এই বিস্ফোরণটি ঘটে। এবং ঘটার পরে আমরা দেখছি এই ভবনের 3 তলা থেকে শুরু করে 4-5 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরের দরজা উপড়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেখানকার যে থাই গ্লাসের যে পার্টিশন ছিল সেগুলো ভেঙে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই রান্নাঘর থেকে আসলে মূলত আগুনের সূত্রপাত। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো রান্নাঘর তছনছ হয়ে গেছে এবং এই ভবনের এই বাসার পর্দা থেকে শুরু করে টেলিভিশন, ফ্রিজ যা ছিল সবগুলো আসলে মোটামুটি বলা যেতে পারে যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তা আমরা এটি নিয়ে এই বাসার পাশেই যারা থাকেন তাদের সাথে কথা বলেছে। তারা বলছেন যে না, কোনোভাবেই লিফট ছিঁড়ে নিচে পড়ে গিয়ে সেখান থেকে বিস্ফোরণ হওয়ার কোনো সুযোগ নেই। এটি মূলত অসাবধানভাবে তারা হয়তো গ্যাসের সিলিন্ডার, গ্যাসের লাইন অন ছিল, চুলা অন ছিল এবং সেখানে পুরো ঘরে গ্যাস জমে যায় এবং পরবর্তীতে আচমকা সেটিতে যখন ম্যাচের কাঠি দেওয়া হয় তখনই আসলে বিস্ফোরণটি ঘটে। এবং আমরা এখানে অনেকে বলছেন যে এই যে বিস্ফোরণটা এত শক্তিশালী ছিল যেটি আসলে এখান থেকে বেশ কিছু দূরেও এই শব্দটি শোনা গেছে। এবং এই ভবনের 3, 4, 5 তলার প্রতিটি ফ্লোরের যে দুই পাশে যে বাসা রয়েছে সে বাসাগুলোর দরজা ভেঙে গেছে। অর্থাৎ এটি এত বেশি শক্তিশালী বিস্ফোরণ ছিল, অর্থাৎ এখানে এটি একটা গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল বলা যেতে পারে। এবং সেই কারণে বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি যে এখানে যেই 9 জন ছিলেন, শিশু থেকে শুরু করে মোট 9 জন, এটি সাকাউত হোসেন নামে একজনের বাসা। এখানে তিনি ছিলেন, তার ভাই ছিল, তাদের পরিবার ছিল, তাদের এক পর্তুগাল প্রবাসী, তাদের এক ভাই ছিল, তিনিও কয়েকদিন আগে দেশে এসেছেন এবং এখানে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। তারা সবাই আসলে দগ্ধ হন। এবং আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের একজন চিকিৎসকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে 9 জনের মধ্যে 9 জনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে 4 থেকে 5 জন হচ্ছে একেবারে 100% তারা দগ্ধ হয়েছে। অনেকের শ্বাসনালীতে লেগেছে এবং শ্বাসনালীতে যদি কারো আগুন লাগে সেক্ষেত্রে আসলে বাঁচার সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে। আমরা দেখেছি যে সবার সারা গায়ে প্লাস্টার দেওয়া আছে, অর্থাৎ সেখানে ব্যান্ডেজ দেওয়া হয়েছে। এবং চিকিৎসকরা যেটি আশঙ্কা করছেন সেটি হচ্ছে এই ধরনের রোগীকে সাপোর্ট দেওয়ার জন্য, এই ধরনের রোগীকে বাঁচানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ধরনের সুবিধা থাকার কথা ছিল, মানে বিশেষায়িত আইসিইউ সহ অনেক কিছু থাকার কথা ছিল, যেগুলো হয়তো এখনো কোনো কারণে সেটি হয়নি কিংবা যা আছে সেগুলো অপ্রতুল। সে কারণে তাদেরকে আসলে ঢাকায় নিয়ে যাওয়ার একটি পরামর্শ তারা দিচ্ছেন। আমরা আসলে স্বজনদের সাথে কথা বলেছি, তারাও আসলে সেই বিষয়টি মাথায় রেখে চিন্তা ভাবনা করছেন কি করা যায়। এক্ষেত্রে সাকাউত হোসেনের স্ত্রীর যে মা, তার শাশুড়ি, তার সাথে আমরা কথা বলছি। তিনি বলছেন যে তারা এত রোগীকে, এতগুলো দগ্ধ মানুষকে ঢাকায় নিয়ে চিকিৎসা করার মতো সামর্থ্য তাদের নেই। সেক্ষেত্রে আসলে তারা সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বিছানা থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে তছনছ হয়ে গেছে। আমরা দেখছি এখনো পর্যন্ত সোফা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।